সাধুদের মুখে শুনি এই দেহের ভিতরে নাকি ৭২,০০০ নারী আছে। আসলে এটা কোন নারী? এটা কোন নারীকে বোঝানো হয়েছে? নারী কি একটা নাকি ৭২,০০০? ৩ গর্ভে আছে রে এক ছেলে, ছেলে সবাই রে কয় মনের কথা, আমাই কয় না প্রাণ গেলে ৩ গর্ভে আছে রে এক। পরম বায়ু কোন বায়ুর উল্টা কলে সাধকরা মণিচন্দ্র উপরে উঠায়। ছেলে মানব জন্মটা ৪ লক্ষ বার এই পৃথিবীতে আসবে। একটা মানুষ এই পৃথিবীতে আইছে, প্রথম জীবনে ফেল করছে, আবার পাঠাইবো, এই জীবনে ফেল করছে, আবার পাঠাইবো, এমনি করতে করতে ৪ লক্ষ বার ওই মানুষ জন্মটা তাকে দেবে। ৪ লক্ষ বারেও যদি তার জন্ম সফল করতে না পারে, তাহলে তার জন্মটা পশুর কুলে চলে যাবে। এই তার জবাব। এদের মধ্যে মরা আছে, মরা খায়, মরা বাসে করা যায় না, গুরুর কাছ থেকে জানতে চাওয়া যায়। আমি বলবো গুরুর কাছেই প্রশ্ন করা যায়, কারণ গুরুর কাছে যদি আমি প্রশ্ন না করি আমি জানবো কোথায়? আমার জানার আর জায়গা নাই। তাই প্রশ্ন করার জায়গাটাই হচ্ছে গুরুর কাছে, যার কাছে প্রশ্ন করলে আমি সঠিক জবাব পাবো, সঠিক উত্তর আমি পাবো। তাই গুরুর কাছেই প্রশ্ন করা যায়, তবে সেই প্রশ্নটা যেন আজিজি মিনতির মাধ্যমে হয়, কোনো বেয়াদবি যেন না হয়। আমি মিনতির সুরে আমার গুরুর কাছে কিছু জানতে চাইবো, আমার গানে গানে। অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, আরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও দয়াল গো আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা লক্ষ জনি, তারপরে তে মানব জন্ম পাই আমার গুরু গো, ও দয়াল ওরে শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ কইরা লক্ষ জনি, তারপরে তে মানব জন্ম পায় আমার দয়াল গো, তারপরে তে মানব জন্ম পায়। কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, আরে অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, আরে অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়া যায়। ও দয়াল গো এই মাইটা দেহ রসের হারি ৭২
জিজ্ঞাসা করি শুনিবার আশায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায়, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। অসাধনের দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধনের দিন বয়া যায়, আরে অসাধনের দিন বয়া যায় দয়াল গুরু গো অসাধনের দিন বয়া যায়। আমার গানের মধ্যে বলা হয়েছে আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো অসাধনে দিন বয়ে যায়। আমি দেখতে পাচ্ছি আমার জীবনে কোনো সাধন ভজন নাই, শুধু অসাধনেই আমার দিনটা চলে গেল। আমি কিছু জানলাম না, কিছু বুঝলাম না, কিন্তু আমার দিন চলে যাচ্ছে দিনের মতো। মানুষ বলে বয়স হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমি দেখি আমার বয়স আস্তে আস্তে কমতেছে। আমার বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমার বয়সটা একটা নির্দিষ্ট একটা সময় আছে, আমার মালিক লিখে রেখেছে। যেদিন হতে আমি দুনিয়াতে আসলাম ওই দিন থেকে একটা দিন আমার জীবন থেকে চলে গেছে। তাহলে আমার বয়স কিন্তু বাড়ে না, আস্তে আস্তে কমতেছে। এই যে কমে যাচ্ছে তারপরেও আমার হুঁশ হচ্ছে না, আমি বেহুশের মতো আমার দিন কাটিয়ে যাচ্ছি। গানের মধ্যে বলা হলো শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জনি, কোন জনিতে কত জনম পাই, কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায়ে। সাধুদের মুখে শুনি এই যে মানব জনম আমি পেয়েছি, এই মানব জনম পাওয়ার আগেও আমার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে, তারপরে আমি এই সাধের মানব জনমটা পেয়েছি। তাহলে ওই যে এত লক্ষ যে জনি আমি ভ্রমণ করলাম, ওই জন্মে আমি কেমন রূপে ছিলাম, কি রূপে ছিলাম, আমার বেশভূষণটা কেমন ছিল, আর কোন কর্মের গুণে কোন কর্মের ফলে আমি এই সাধের মানব জন্মটা পেয়েছি। আমি চিন্তা করেই পাই না যে আমি কোন ভালো কর্মের গুণে আমি আমার এই মানব জন্ম পেয়েছি। আবার কি আমি এই মানব জন্ম পেয়ে আসতে পারবো কি না, আমি আপনার কাছে একটু দয়া করে জানতে চাই। আপনি দয়া করে আমাকে বলে দিবেন। গানের মাঝখানে আরো আছে মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী, এই নারী থাকে কোন জায়গায়, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞাসা করি জানিবার আশায়। দয়াল সাধুদের মুখে শুনি এই দেহের ভিতরে নাকি ৭২,০০০ নারী আছে। আসলে এটা কোন নারী, এটা কোন নারীকে বোঝানো হয়েছে? নারী কি একটা নাকি ৭২,০০০? আমি আপনার কাছে জানতে চাই, যদি ৭২,০০০ নারী হয় তাহলে কোন নারীর কি নাম? এই দেহের মধ্যে তারা কে কোথায় বসবাস করে আমি একটু জানতে চাই। আচ্ছা, আমি একজন নারী, এটা বাহ্যিক জগতে আমি একজন নারী, আমার নাম জান্নাত আছে, আমার নাম জান্নাত বৈদেশী। জান্নাত নামটা শুনলেই বোঝা যায় আমি নারী নাকি পুরুষ। আচ্ছা, আমি একজন নারী, আমার খাইতে হয়, এটা শুধু নারী আর পুরুষ বলতে না, জীব থাকলে এই পৃথিবীতে আমরা যত জীব আছে আমাদের সকলেরই আহার করতে হয়। আমার যেমন খাওয়া লাগে, না খাইলে আমি মারা যাব,
আমার এই দেহের ভিতরে যেই নারী আছে তাদের কি খাইতে হয়? যদি খাওয়া লাগে তাহলে তারা কি খায়, আর না খাওয়া লাগলে তো নাই। হ্যাঁ যদি খাইতে হয় তাহলে তাদের আহারটা কি আমি আপনার কাছে একটু জানতে চাই। দয়া করে আপনি একটু বুঝিয়ে দিবেন। গানের মাঝখানে আরো কিছু কথা আছে। গুরু গো অসাধনা দিন বয়া যায়, এল গুরু গো অসাধনা দিন বয়া যায়। ও দয়াল গো ওরে এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায় আমার গুরুজি। কোন জল কোন সাধনা দয়াল গুরু গো, কোন বল কোন সাধনা। ও দয়াল গো এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু দেহের কোন সাধনায় আমার গুরুজি। কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা করলে সাধকের সাধনার বলে, কোন বায়ু উল্টা করে সাধক সাধনার বলে, কোন বায়ু উল্টা করলে সাধকের সাধনার বলে। মণিচন্দ্র উপরে উঠায় আমার গুরুজি। অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরুজি। অসাধনে দিন বয়া যায়। অসাধনা দিন বয়া যায় দয়াল গুরুজি, অসাধনা দিন বয়া যায়। আরে অসাধনা দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনা দিন বয়া যায়। ও দয়াল গো ও শুনি এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে। এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো। এই বলদের কোন জায়গায় দয়াল গুরু গো, এই বলদের কোন জায়গায়। সাধক তার কালামের মধ্যে বললেন এই দেহে 49 বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ুর উল্টা করলে সাধকের সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় উঠায়। এই দেহের মধ্যে নাকি 49টা বায়ু আছে এবং তার মধ্যে একটা নাম হচ্ছে পরম আয়ু। যেই বায়ুর সাধনা করলে পরম আয়ু হয়ে যায়। দয়াল সেই বায়ুটা কোন বায়ু, তার সাধনা আমি কিভাবে করব? আপনি দয়া করে আমাকে বলবেন। যেই বায়ুর সাধনা করলে আমার মণিচন্দ্র ঊর্ধ্বগামী হবে আর নিম্নগামী হবে না। হবে না। দয়া করে আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। গানের মাঝে আরো বললেন এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে। হ্যাঁ, সেই মরা দেহের কোন জায়গায়? কোন জায়গায়? আবার এই দেহের মধ্যে নাকি মরাও আছে, আবার এক মরায় আরেক মরারে খাইয়া ফেলে। আহা, মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার একটি গান আছে, ওই গানের মধ্যে আছে ওই দেশে গেলে যে মরার স্বভাব লইয়া লইয়া, জেতা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। মিলিয়া। আসলে আমি এটার ভাব ধারাটাই বুঝতেছি না, যে দেহের মধ্যে আমি তো সবই দেখি জিন্দা, আমি হাঁটতাছি চলতাছি খাইতাছি সবকিছুই ঠিক, আবার এর মধ্যে আমার মরা আইলো কোথায়? হ্যাঁ, আমি তো মরা কিছু দেখি না। কিন্তু সাধক বলেছে এই দেহের মধ্যে মরা আছে এবং সেই মরায় মরা খাইয়াই বাসে বাঁচে। সেই মরাটা কে, কি আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর সেই মরাটাকে জিন্দা করার কোনো উপায় আছে কিনা, হ্যাঁ, যদি থাকে আপনি দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিবেন। বয়া যায় দয়াল গুরু গো, ও সাধনা দিন বয়া যায় দয়াল গুরু গো, ও সাধনা দিন বয়া যায়। ও দয়াল গো
এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো, এই মরা দেহের কোন জায়গায়, রাজ্জাক কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায়, লতা রইল পারেরই আশায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনা দিন বয়া যায়, আরে অসাধনা দিন বয়া যায় দয়াল গুরু গো, অসাধনা দিন বয়া যায়। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়া যায়। আসলে এই গানটার মধ্যে অনেক কথা বলতে বলেছে, কথা কম বলার জন্য আমার কথা এমনিতেই কম, কিন্তু আজকে আমার কাকার কথা অনেক বেশি হবে। আশা করি যারা এখানে আছেন তারা কথা শোনার মানুষ, তারা কথা অবশ্যই শুনবে। একটি গান আমি করছি দয়াল বাবা সমীর মুন্সি, তার নাম স্মরণ একটি কালাম, আমি চেষ্টা করছি গাওয়ার। আমার আর কিছু লাগে না ভালো সমীর মুন্সির নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো সমীর মুন্সির নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো সমীর মুন্সির নাম ছাড়া, আমি দয়ালের পীড়িতের মরা, যাই না কি করবি তোরা গো, শুই না কি করবি তোরা, আমি দয়ালের পীড়িতের মরা, আর কিছু লাগে না ভালো চূন্য সার নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো চূন্য সার নাম ছাড়া, আর কিছু লাগে না ভালো পান্ন সার নাম ছাড়া, আমি দয়ালের পীড়িতের মরা, যাই না কি করবি তোরা গো, শুই না কি করবি তোরা, আমি সমীর মুন্সির পীড়িতের মরা। আমি দয়ালের পীড়িতের মারা, ওরে চাই না কি করবি তোরা, শুই না কি করবি তোরা,
পীড়িতের মরা। কি করবি তোরা লো তুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মরা। আমায় কি যেন কি করলো আমারে, আমারে দিবানিশি তোমার ছবি ভাসে নয়নে। আমায় কি যেন কি করলো আমারে, দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে। দয়াল করিয়া তোমার পীড়িতে হইয়াছি আত্মহারা। তোমার পীড়িতে হইয়াছি আত্মহারা। করিয়া তোমার পীড়িতে হইয়াছি আত্মহারা। আমি দয়ালের, আমি দয়ালের, আমি দয়ালের পীড়িতের মরা। যাই না কি করবি তোরা গো, শুই না কি করবি তোরা, আমি সমীর মুন্সির পীড়িতের মরা। আমি দয়ালের পীড়িতের মরা। ওরে যাই না কি করবি তোরা লো শুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মরা। দয়াল তুমি বিনে আমার কেহ না, কেহ নাই, কেহ নাই। অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় রে। তুমি বিনে আমার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায়। তোমার হেমায়েতের আর কেহ নাই, দয়াল চাঁদের নাম ছাড়া। হেমায়েতের আর কেহ নাই, দয়াল চাঁদের নাম ছাড়া। আমি দয়ালের, আমি দয়ালের, আমি দয়ালের পীড়িতের মরা। যাই না কি করবি তোরা গো, শুই না কি করবি তোরা, খলিল বাবার পীড়িতের মরা। আর কিছু লাগে না ভালো খলিল বাবার নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো খলিল চাঁদের নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো আমার আরিফ বাবার নাম ছাড়া। আমি দয়ালের পীড়িতের মরা। যাই না কি করবি তোরা গো, শুই না কি করবি তোরা, পানুসার পীড়িতের মরা। শুই না কি করবি তোরা গো, যাই না কি করবি তোরা, জন্মসার পীড়িতের মরা। সমীর মুন্সির পীড়িতের মরা, আরিফ বাবার পীড়িতের মরা, খলিল বাবার পীড়িতের মরা।
কি বাবারা আজকে সুযোগ পাইয়া আজকে আমার যে ভক্ত প্রশ্নের কোনো অভাব নাই, মাতাল কবির রাজ্জাক দেওয়ানের গান দিয়ে শুরু করছে। এই গানটা বড়াই খালি প্রশ্ন বাবা। এই গানের জবাব দিতে গেলে অনেক সময়ের দরকার। একবারে যদি নাও দেয়, এই যে ইউটিউব আছে দেখছেন বাবা, দেখা যাবে ওইখানে আবারে যারা পরে গান শুনবে দেখবে আলমা সরকার কিছুই কইল না। এটাও একটা ঝামেলা বর্তমান যুগে। আপনারা গান শুনে বাড়ি যাবেন শেষ, কিন্তু ইউটিউবটা এই গানগুলি সারা জীবন থেকে যাবে। এই জন্য প্রশ্ন করলে কম বেশি বলতে হয়, না বললেই নয়। বাবা মাইকটা আগের মতো ঝরঝরা বাজেছিল। যদি পেঁচারে খাইতে যান এটা কিন্তু সময় লাগবে। আর যারা মুখের মধ্যে যত পেঁচি থাকে, যদি মুখের মধ্যে দিয়ে একটা চাবানি দেওয়া যায়, ওই পেঁচ কি আর থাকে? পেঁচটা শেষ হয়ে যায়। এরকম মাতাল রাজ্জাকের গানের জবাব তো কথা দিয়ে যাওয়া যাবে না। সাধকদের কিছু গান আছে, আমি এর পাশে গাইলেই আপনারা বুঝতে পারবেন। তার গানটা হলো আমার অসাধনে দিন বয়ে যায়, গুরুদয়াময় অসাধনে মোর দিন বয়ে যায়। মানে সাধন ভজন নাই, কোনো কাম কাজ নাই, কোনো এবাদত নাই, বন্দিগি নাই, হুদাই ঘুরলাম আর ফিরলাম, আমার অসাধনেই দিন বয়ে গেল। অর্থাৎ এই যে মানব জন্মটা পাইছিলাম, এটা একটা সাধনার জন্ম। এখানে এসে আমাদের কর্মকাণ্ড ছিল, আমাদের ইবাদত করার কথা ছিল, আমাদের সুপথে চলার কথা ছিল, মা বাবাকে ভালোবাসার কথা ছিল, নবী রাসূলকে মানার কথা ছিল, দেশের প্রতি মহব্বত করা ছিল, বড় ভাইকে শ্রদ্ধা করার কথা ছিল, প্রতিবেশীকে আদর করার কথা ছিল। কিন্তু এগুলো আমরা ভুলে অন্যদিকে চলে যাই। এত কথার জবাব দিতে গেলে অনেক সমস্যা বাবা। তা আমি একটা মিউজিক বাজে দুইটা গান আমি গাবো ওনার এই গানের জবাব দেওয়ার জন্য। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু আমি ভজন পথে পাই। আমার মাও গুরু, আমার বাবাও গুরু, আমার বড় ভাইও গুরু, আমার গুরু। আমি যার কাছে আত্মসমর্পণ করলাম তিনিও আমার গুরু, পরম গুরু। গান বাজনা শিখলাম যার কাছে, তিনিও আমার গানের গুরু। তো গুরু ছাড়া কোনো জায়গা নাই বাবা, গুরু ছাড়া কোনো শিক্ষা নাই। যেমন মাল্লা শাইখুল্লাহ শাইখি শয়তান একটা কথা বলছে, যার পীর নাই তার পীর হলো শয়তান। যার পীর নাই তারও পীর আছে, সেটা হলো শয়তান। অর্থাৎ আল্লাহ পাক বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ কি বাবা? আত্মসমর্পণকারী। মুখে মুখে কলেমা পড়লে কিন্তু আত্মসমর্পণ করা হবে না। আগে মুসলমান হইতে হবে তো নাকি বাবা? আচ্ছা মনে করেন আপনার বাপে হাজি, আপনি কি হাজি না? আপনি হাজির বলা, আপনি কিন্তু হাজি না। আপনার বাবাই চেয়ারম্যান, আপনি কি চেয়ারম্যান? আপনি চেয়ারম্যানের বলা, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমানের বলা, আপনার মুসলমান হইতে হবে। আর মুসলমান হইতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করবে। যেদিন কলেমা পড়বে সেদিন হতে সে খাঁটি মুসলমান হবে। কোরআন বলছে, ইন্নাল্লাহ জিনা ইউবান্নাকা ইন্নামা ইউবান্নাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, যারা আমার রাসূলের হাত ধরে বায়াত গ্রহণ করলো তারা আমার রাসূলের হাতে নয়, তারা যেন আমি স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছেন কি, আর শাইখু কান্নাবিউ, যারা নাইবে রাসূল পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো।
তাহলে কি হইলো বাবা? পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। যারা মুরিদ হইছে, যারা বায়াত হইছে, তারা হলো আমার আল্লাহ পাকের হাত ধরে সেদিন কলেমা পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, ওদিন মুসলমান। এর আগে যাই কিছু করুক বাবা, যতই চাপাচাপি করুক, কামবো না। এটা হাসরের মাঠে ফল পাওয়া যাইব। তো যাই হোক, তার যে গানের যে কথা, এটা হলো একই ভাণ্ডে পুত্র কন্যা, অর্থাৎ আমাদের যে বাবা মা, তাদের পেটে খালি কি মেয়ে হয়, পোলা বানায়, পোলা হয় না বাবা? এটা কেন? একটা ভাণ্ডে, একটা জমি, মনে করেন এই যে আপনার জমি, এই জমির মধ্যে যদি আপনি ইরি ধান বোনেন, তাহলে কি পাবেন? আল্লাহ মাসে জবান খুলে দিও, এদিকে পাট পাওয়া যাইব। আচ্ছা, আমি যদি আলু বই না কচু তুলতে যাই, আমি পাবো? তাহলে বিষয়টা হলো এরকম। কোরআন বলছে নারী হলো জমি আর পুরুষ হলো কৃষক। এই জমির মধ্যে কৃষক যে বীজ বপন করে, অনুরূপ ওই রকম ফসল উৎপাদন করে। জমির মধ্যে যা বুনবেন আপনি তাই পাইবেন। এখন এই বুনা বুনি দেয়, এইটা কিন্তু বাজান একজন মুর্শিদের কাছে যাইয়া শিখা দরকার। কখন বুনলে কি হইব, কোন সময় কোন বীজ। এই দেহের মধ্যেই আপনি আমি যা দিয়ে হইছি, এইটা দেহের মধ্যে কাইটা টুকরা টুকরা করলে ওই জিনিসটা পাওয়া যাবে বাবা? আপনি আমি যা দিয়ে হইছি, আমার মায়ের পেটে আমি কি গেছিলাম, ওই জিনিসটা আমার পা থেকে মাথা পর্যন্ত যদি কাটা হয়, এটা পাওয়া যাবে না। এটা উৎপন্ন হয়, এটা সৃষ্টি হয়, কিন্তু দেহের মধ্যে খুঁজলে এটা পাওয়া যায় না। আর সেইটা হলো একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, গর্ভে গেলে 10 মাস 10 দিন পরে কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। তার কথা হইল ওই একই ভাণ্ডে পুত্র কন্যা হয়। কারণ কি? জবাব কিন্তু আমার হয়েই গেছে নাকি? কোরআন মতে জবাব কিন্তু হইয়া গেছে। তারপরে তরিকতের কিছু কথা আছে, বিজ্ঞানের কিছু কথা আছে, আমি সেখানে পরে বলবো। আগে একটা গান আমি গেল। অসাধনে দিন বয়ে যায়, লালন শাহ কি কয়? কিরে বাজার, হ্যাঁ? আমার পাগল যখন নাকি মাতালের গান ধরছে, পাগলায় আর ঠিক থাকতে পারে না, দৌড়ে আইছে। আইসা দুজনে 500 1000 টাকা বকশিস দিছে। তো আমার জান্নাত, আমার ভাতিজি, কয় কাকা কি নাম করবো? আমি নাম করলো, সবাই চিনে। আমার কইতেছে, কয় না নাম কর লাগবো না, তুমি মাতালের গান ধরছো তো। মাতালের কথা কইলে আমি আর ঠিক থাকতে পারি না। ভক্ত কারে কয় বাজান? কি হে মাতালের কথা কোয়ার পরে হে সব দিয়ে দিতেছে, আর উনি কি করে? গুরুরে যাইতে ধরছেন, মানে মাইরা ফেলানোর দশা করছে। কয় গুরুরে প্রশ্ন করা যায়, কইছে কারা? এই ব্যাকিলা কথাবার্তা, কে কইছে গুরুরে প্রশ্ন করা যায়? গুরুর কাছে জানা যাইতে পারে নাকি বাবা? তারপরে একটা কথা কই, আমরা স্কুলে পরীক্ষা দিই না? পরীক্ষা দিলে যে প্রশ্ন আসে, এই প্রশ্নটা করে কারা? ছাত্ররা করে? মাস্টারের উপরে মাস্টাররা করে। ওই মাস্টাররা প্রশ্ন করে, আমরা ক্লাসে ওটা এই যে পরীক্ষার মধ্যে উত্তর দেই। তাহলে প্রশ্ন করবে গুরু, উত্তর দিবে হলো ভক্ত। কি বাজান, কথা সত্য না মিথ্যা? গুরুর কাছে তুমি জানতে বুঝতে পারো, তোমার দেহ জমিটা মাপ করতে পারো, চিনতে বুঝতে পারো, কিন্তু প্রশ্ন করতে পারো না। যদি হয় তাহলে দেখছি আমি যেটা প্রমাণ দিলাম, এটা তুমি সরাইতে পারবো না। এই বন্ধনের মধ্যে একটা কথা কইছিলাম, কিন্তু ভুলি নাই। মাঝে মাঝে এই কথাটা কয়, যেদিনই গান পরে খালি এই কথাটাই কয়। কি কয় জানেন? মনে আসেনি? কয় আমি আমার এই নশ্বর দেহটা আমি আমার মুর্শিদের চরণে বিক্রি করে দিছি। আচ্ছা, গুরুর কাছে কি দেহ বিক্রি করে না অন্য কিছু বিক্রি করে? কিরে বাবা, ওই বেটা তুই আগে কসকে বাবা, কিরে বাবা, তে যে আপনি যে
এই গুরুর চরণে এই যে নশ্বর দিয়ে ওটা বিক্রি করলেন, এর দাম দর কত? এনে কোনো দাম দস্তর আসেনি কি? দেখি কি হয়, কি কথাটা বলে। একটা গান গাই, তোমার অসাধনে যখন দিন বয়ে যায় তাহলে সময় গেলে তোমার সাধন হবে না, লালন শাহ কয়। সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনে করো কেন করলে না? সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। থাকিতে দিনের করার কেন করলি না? আমার চিতে দিনের করার কেন করলি না? সময় গেলে সাধন হবে না, আমার মন সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন খালে বিলে ঘাটে নামি জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হয় তারে বাঁধাল দিলে শুকনো মোনা? কি হয় তারে বাদাম দিলে শুকনা মহলায়? কি হয় তারে বাঁধাল দিলে শুকনা মোনা? ওরে মন কি হয় তারে বাদাম দিলে শুকনা মহলায়? ওরে কি হয় তারে, কি হয় তারে বাঁধাল দিলে শুকনো মোনা? সময় গেলে করে না, আমার মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, মন সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। মনরে আমার অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। ও সে তাই গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। ভোলাম ভোলাবা
এ না, এ না, ওরে গাছ যদি হয় বীজের ডোরে ফল তো ধরে না, ওরে গাছ বীজের ডরে ফলতো ধরে না। ওরে গাছ যদি হয় গাছ যদি হয় বীজের ডোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না, না না না, সময় গেলে সাধন হবে না। ও তুমি দিন থাকিতে দিনের কারণ কেন করলে না, আমার বাতি থাকিতে দিনের কারণ কেন করলে না, সময় গেলে সাধন হবে না, আমার মন সময় গেলে সাধন হবে না। আমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনেই উদয়, আমাবস্যা পূর্ণিমা মহাজন সেই দিনে উদয় হইলাম আমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয়, লান্ডন বলে সেই সময় দণ্ডে রহে না, ওকে লালন বলে সে সংকার দ্বন্দ্ব থাকে না। ভুলাম রহে না, সময় গেলে সাধন হবে না, না 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 গো, সময় গেলে সাধন হবে না। ওরে দিদাইতে দিনের করণ কেন করি না, ওরে দিদাইতে দিনের করণ কেন করলি না, সময় গেলে সাধন হবে না, আমার মন সময় গেলে সাধন হবে না। গানের মধ্যে বলছে অসমে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না। যারা সময় না বুঝে এই জমির মধ্যে চাষ করে তার কি ফসল ওঠে বাবা? এটাই ওই জমির কথা বলা হয় না, এটা বলেছে মানব জমির কথা। তোর মানব দেহ রইল পতীত, মাধব জমিন রইল পতীত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই কৃষি কাজটা একজন মুর্শিদের কাছ থেকে শিখতে হবে, তাহলে দেহ জমিটা চাষ হবে, আগাছা মুক্ত হবে, দেহের মধ্যে যখন সুগাছ পয়দা হবে আমি সেখানে ফল অবশ্যই পাবো। এখন ওই যে এক ভান্ডে পুত্র কন্যা, এটা কেন হয় এটা জবাব মোটামুটি আমি কোরআন মতে দিয়ে দিছি, কিন্তু তরিকতের মধ্যে একটা কথা আছে ভাইঙ্গা, আমরা একটু অন্য সুরে যাই, তারপরে দমের কমানি। বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে রে, বড় বাবলা গাইয়া দিল মনে। ও ভাই রে ভাই, যেইভাবেতে বলছে কথা ওরে বন্ধুগণ, ধীরে ধীরে তাহার কথা পরিব পূরণ,
যেইভাবেতে বলছে কথাই ওরে বন্ধুগণ, ধীরে ধীরে তাহার কথা করব যে পূরণ। ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে, সুন্দর সুন্দর কথা মনে জিজ্ঞাসা করে। ধন্য বাবার পুণ্য বেটি, ধন্য বাবার পূর্ণ বেটি, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে রে বড়, ভাব লাগাইয়া গেলি মোরে রে বড়, ভাব লাগাইলি মোর অন্তরে। ও বড় বাবলা গাইলি বড় তরে রে বড়, বাবলা গাইয়া গেলি মনে রে বড়, বাবলা গাইয়া গেলি মনে। ধন্যবাদ দিতে পারি না বাবা। এক গুরু গরমের দিনে ভক্তের বাড়িতে বেড়াইতে গেছে। তো যাওয়ার পরে একটু গরম লাগছে, পাঞ্জাবিটা খুইলে ভক্তরা দিয়ে গেছে বাবা এটা রাখ। পাঞ্জাবিটা থুইতে যেয়ে দেখে বাবার পাঞ্জাবি ভরা আর পকেট ভরা টাকা। ভক্তে দেখতেছে বাবার পাঞ্জাবি ভরা পকেট ভরা টাকা। মানে কি করবো, পাঞ্জাবিটা খালি থুইছে, বাবা একটু রেস্টে গেছে। এবার বাজার সদাই করে লাগবে, টাকা তো নাই। কি করছে, বাবার পকেট থেকে 4টা 500 টাকা নোট মেরে দিচ্ছে। মাইরে দিয়া এবার বাজারে যাইয়া সুন্দর বাজার করছে, মাছ কিনছে, দুধ কিনছে, মাংস কিনছে, শাকসবজি কিনছে, কিনে এইবার রান্না বাড়া কইরে গরুর চরণে ভক্তি দিছে আর বাতাস দিতেছে। গুরু সায়া দেখে ভক্ত হলে আমার গরিব, কিন্তু খানা তো সব বড় লোকই খানা। একবার খানার দিকে তাকায়, একবার ভক্তের দিকে তাকায়। ভক্তের কয়, এ ভক্ত, এই যে ঘরবাড়ি যে খানা দানা, তুই গরিব মানুষ যেরকম, এই খানা দানা তুই কেমনি জোগাড় করলি? কয় সব আপনি, এই ঘরবাড়ি স্ত্রী পুত্র ফুলাবান আমি সহকারে সব আপনার, খালি আমার হলো বাতাসটু। গুরু কয়, আমি ওরা জিজ্ঞাসা করলাম তুই গরিব মানুষ এই বাজারটা কেমনে করে করলি? উত্তর দেয়, দয়াল সব আপনার, খালি বাতাসটুক আমার। এবার গুরু যখন বাড়ি থেকে বিদায় নিব, পাঞ্জাবিটা যখন পড়ছে, পকেটে হাত দিয়ে চেয়ে দেখে তার 2000 টাকা নাই। ডাক দেখে, রে বাবা শোন। কয় কি? তগবাড়ি চোর টোর আছে না? কয় কে? পাঞ্জাবির পকেটে যে 4টা 500 টাকা নোট পাইতেছি না। কয় বাবা আপনারা কইছি না, এই ভাত তরকারি মাংস এই দুধ ডিম সব আপনার, আমার খালি ফুটুক বাতাসটুক। অর্থাৎ হইলো 500 টাকা মাইরা দিয়ে গুরুর টাকা দিয়ে গুরুরে খাওয়াইতেছে আর গুরুরে বাতাস দিতেছে। আজকে এরকম একটা ভক্ত আমার কপালে জুটছে। ভাব লাগাইয়া গেল মনে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড়, ভাব লাগাইয়া গেল মনে রে বড়, ভাব লাগাইয়া গেল মনে। একই ভান্ডে পুত্র কন্যা কিভাবেতে হয়, আমার দেহের মধ্যে বাজান 24.5 চন্দ্র রয়। এই চন্দ্রটা যখন মায়ের সময় মতো গর্ভে যাই চলিয়া, কিছু সময় আছে এখন আছে বাজান লইবেন গো জানিয়া। পীর মুর্শিদরা হলো বাতাসের বিচার করে, বাতাস ধরে চলে নাকি? বাতাস লাকাত জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সহিত যা আসা যাওয়া করতেছে, তারা হলো এইখানে বিরাজ করে। যখন একটা নারী একটা পুরুষ তারা মিলন করবে, যদি তার ডাইন নাকে বাতাস থাকে, ডাইনে থাকে পুরুষ, বামে থাকে নারী, এটা হলো একটা তরিকতের হিসাব। আর বৈজ্ঞানিক হিসাব হলো মায়ের মাতৃকোষের এই দুই পাশে 2টা টিউব আছে। যখন সন্তান জন্ম দেওয়ার জন্য বাবা ওইখানে যায়, গেলে পরে যখন বাবার বীর্য স্খলিত হয়ে যায়, ওই বীর্যটা যখন স্খলিত হয় তখন ওই যে 2টা টিউব, একটা 2টা টিউবের মধ্যে যে কোনো একটা টিউব এটা চলে যায়। ডাইনেরটা গেলে হয় ফুলা আর বামেরটা গেলে হয় মেয়ে। আবার অনেক সময় হিজলা না বাবা, কি হয়নি?
অর্থাৎ এই যে দুইটা টিউবের মধ্যে যে যাওয়ার কথা ছিল, অর্থাৎ যে জিনিসটা যে জায়গায় যাওয়ার কথা, যে জিনিসটা যে জায়গায় রাখার কথা, যেই বীজটা যেখানে বপন করার কথা, যদি সেখানে ওটা না করা হয়, দেখবেন ওইটা পরিপূর্ণ রূপ পায় না, বিকলঙ্ক হয়ে যায়। এ তার গানের জবাব। মানুষ জন্মের আগে 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে হলো মানুষ অবতার। তার কথা হলো আমি কোন জুনিতে আমার কি আকার ছিল, কত মাস কত বছর আমার কোন জুনিতে কিভাবে কাটছে, এইটা হলো হিন্দু শাস্ত্রের কথা, এটা মুসলমান শাস্ত্রের কথা না না না, এটা তত্ত্বরসা জ্ঞান মঞ্জুরির কথা। তারপরেও আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ও বড় বাবলা গাইয়া গেল মনে রে, বড় বাবলা গাইয়া গেল মনে রে, বড় বাবলা গাইয়া গেল মনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই প্রকৃতির সাথে আমার মিল আছে। নজরুল ইসলাম বলেছেন শুধু না তাই নয়, আমি বলতাছি সাক্ষাতে। তিনি বলেন শুধু তাই না, আমি একদিন প্রকৃতির মধ্যে ছিলাম। যেমন আমি ভাত মাছ দুধ ডিম শাক সবজি খাই, এটা খাইলে আমার দেহটা বাড়ে না বাবা, এটা খাইলে আমার রক্ত মাংস হয়। একটা রক্তকে 70 বার মন্থন করে 70টা ফোঁটা একত্রিত করলে হয় বীর্য। আর এই বীর্যটা মন্থন করা হয় মণি, আর মণির উপরে হলো বাবার মস্তকে স্থান পায়। এই যে খানা দানা খাইছিলাম এর মধ্যে আমি আমিষ হয়ে মিশেছিলাম, অর্থাৎ বৃক্ষজনী। দুনিয়া আমরা শাক সবজি খাই, আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, কত কিছু খাই না। এই জনি বৃক্ষের মধ্যে আমরা ছিলাম 20 লক্ষ বৎসর। 30 জনিতে 30 লক্ষ, বৃক্ষে 30 লক্ষ জনি, বৃক্ষজনী অর্থাৎ গাছপালা। এখানে ছিলাম আমি 30 লক্ষ। তারপরে আমার আর একটা জন্ম গেল চলে। এইবার মাছ জাতীয় যত খানা বলে, ওই মাছ জাতীয় খানার মধ্যেই 9 লক্ষ বার ছিলাম আমি মিশে। এইবার পশু পাখি বলতেছি সাক্ষাতে, আমরা পশু পাখি খাই না বাবা, মুরগি খাই, হাঁস খাই, এই যে পশু পাখি যে খাই, এখানে ছিল আমার 11 লক্ষ বৎসর। তারপরে কৃমি জাতীয়, ওখানে আমার 10 লক্ষ বছর রয়। তারপরে তো পশু কুল বাজান 20 লক্ষ রয়। যোগ করলেন না তো, এবার 80 হয়েছে, আরো আছে 4। এই মানব জন্মটা 4 লক্ষ বার এই পৃথিবীতে আসবে। একটা মানুষ এই পৃথিবীতে আইছে, প্রথম জীবনে ফেল করছে, আবার পাঠাইবো, এই জীবনে ফেল করছে, আবার পাঠাইবো, এমনি করতে করতে 4 লক্ষ বার ওই মানুষ জন্মটা তাকে দেবে। 4 লক্ষ বারেও যদি তার জন্ম সফল করতে না পারে, তাহলে তার জন্মটা পশুর কুলে চলে যাবে। এই তার জবাব। এদের মধ্যে মরা আছে, মরা খায়, মরা বাসে 72,000 নারী। এই যে আমার যে দেহটা, আপনার যে দেহটা, এই দেহের মধ্যে 72,000 নারী মানে রক রয়ে গেছে। এই টানায় আমার দেহটা দাঁড়িয়ে আছে, কিন্তু মূল হলো ইরা পিঙ্গলা সুষুম্মা, 3টা নারী হলো মূল। 3টা, 3 গর্ভে আছে রে এক ছেলে। ছেলে সবাই রে কয় মনের কথায়, আমায় কয় না প্রাণ গেলে। 3 গর্ভে আছে রে এক ছেলে, অর্থাৎ ইরা পিঙ্গলা সুষুম্মা, 3টা হলো প্রধান। আর বায়ুর কথা বলছে, বায়ুর মধ্যে আমি একটা গান গেয়ে দিই তাহলে শেষ হয়ে যাবে। দম জেনে লও দমের মালা গলে, দম দম দি দম দে দম। প্রাণবায়ু, অপ্রাণ বায়ু, উত্থান বায়ু, এরকম 49 খণ্ড বায়ু আছে। কোন বায়ু পরম বায়ু, কোন বায়ুর উল্টা কলে সাধকরা মণিচন্দ্র উপরে উঠায়। আমার গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ
মুহাম্মদ আদম একদমে তিনি মিলে ওমন একদমে তিন মিলে দমের মালা গলে দম জেনে লও দম জেনে লও দম জেনে লও দমের মালা গলে হাই রে দম জেনে লও দমের মালা গলে আল্লাহ মুহাম্মদ আদম ওই আল্লাহ মুহাম্মদ আদম আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিনি মিলে ওমন একদমে তিন মিলে দমের মালা গলে হায় হায় দম জেনে লও দমের মালা গলে রে মন দম জেনে লও দমের মালা গলে ওরে আল্লাহ মুহাম্মদ আদম ওরে আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিনি মিলে মালা একদমে তিনি মিলে দমের মালা গলে দম জেনে নাও দমের মালা গলে হায় রে দম জেনে নাও দমের মালা গলে আদমের সাইজিরি খেলা জপরে মন দমের মালা ছেড়ে দে তোর তসবি মালা মন মালাতে ফোন নিলে ছেড়ে যাবে তসবি মালা কোন মালায় গালে যাবে ছেড়ে যাবে তসবি মালা কোন মালায় যাবে আদমে দমের খেলা জপরে মন দমের মালা আদমের সাইজির খেলা রেখে জপরে মন দমের মালা জপরে মন দমের মালা ওরে ভুলে আল্লাহ একদম ফেলা ওরে ভুলে আল্লাহ একদম একদম ফেলা ফেলা ভুলে আল্লাহ একদম ফেলা ওরে ভুলে আল্লাহ একদম খেলা ভুলে আল্লাহ একদম ফেলা নিষেধ রই দলিলেই অমন নিষেধ রই দলিলে দমের মালা গলে অমন দম জেনে নাও দমের মালা গলে হাই রে দম জেনে নাও দমের মালা গলে ওরে আল্লাহ মুহাম্মদ আদম ওরে আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মিলে মাওলা একদমে তিন মিলে দমের মালা গলে হাই রে দম চলে নাও দমের মালা গলে হাই রে দম চলে নাও দমের মালা গলে আদমে দমের সমার 1,36,000 রাত্র দিনে রাখো খবর 24,000 মূলে হায় রে রাত্র দিনে রাখো খবর 24,000 আদমে দমের সমার দমের সমার আদমে দমের সমার 1,36,000 রাত্র দিনে রাখো খবর 24,000 মনে ওরে মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ আরে মনের মানুষ 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 মনে মানুষ মনে মানুষ মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ ওরে মনের মানুষ মনে জপ বসৌরিত কমলে তারে বসৌরিত কমলে দমের মালা গলে হায় হায় দম জেনে নাও দমের মালা গলে ও মন দম জেনে নাও দমের মালা গলে
দমের মালা চিনে সে যে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে অমর বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার কালে রে বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার কালে রে যে জপে দমের মালা চিনে সে যে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে অমর বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার কালে রে বাইতুল্লাহর আল্লাহ তাআলা দিবেন তাহার কালে রে না জেনে অধীন পাঞ্জু ওরে দিলে ওদিন পান্তু আরে তাই না জেনে অধীন পাঞ্জু ঘুরতেছে বদহালে সেজে ঘুরতেছে বদহালে দমের মালা গলে হায় হায় দম জেনে লাও দমের মালা গলে ও মন দম জেনে লাও দমের মালা গলে ওরে আল্লাহ মুহাম্মদ আদো হায়রে একদমে তিন মিলে হায়রে একদমে তিন মিলে দমের মালা গলে হায়রে দমের রাউ দমের মালা গলে হায়রে দমের রাউ দমের মালা গলে দমে একটাই যেমন গাছ একটা তার শাখা প্রশাখা ডালপালা অনেকটা কি বাবা সাধকরা এই 49 খণ্ড বায়ুরে রিসার্চ করছে 10 খণ্ড প্রদান করে তার মধ্যে 3 খণ্ড প্রদান করেছেন প্রাণবায়ু অপ্রাণবায়ু উত্থান বায়ু যেই উত্থান মানে উপরে ওই যে মণিচন্দ্র যেমন ইনজেকশন দিয়ে আপনি ইনজেকশনের সিরিঞ্জ আছে না বাবা বোতলের মধ্যে ঢুকে দিয়ে এমনি পিস দিয়ে টান দেয় আর পানিটা ভিতরে চলে আসে না আবার ধাক্কা দিলে দেখবেন মাঝখানে কিন্তু খালি ধাক্কা দিলে মাঝখানে যে খালি ওটা হলো বাতাস ওই যে টান দিচ্ছে বাতাসে ভিতরে নিয়ে এসে আবার ধাক্কা দিলে বাতাসে বাইর করে দিব এই বাতাসের কর্মটা একজন গুরুর কাছে যে শিখলে পরে সে এই বাতাস দিয়ে ওই যে মুরব্বীরা কয় 1 আঙ্গুল কমেলে আল্লাহর দেখা পায় 2 আঙ্গুল কমেলে আমার রসুলের সাথে সাক্ষাৎ হয় এরকম কয় না আরে 12 আঙ্গুল কমেলে উপর দিয়ে উড়ে যায় এরকম কয় না আমি কমবো না বড় হয়ে গেছে গা বাসা আসুন অনেক কথা কইছি এত কথা তো কইলে ঝামেলা বাজাও জান্নাত মানে নারী হইয়া যায় কয় আমার নাম জান্নাত নামেই তো বোঝা যায় আমি নারী ও জান্নাত তো আল্লাহ পাকের তৈরি কি কোন আপনারা এই বাবা এই যে মানুষের নাম যে জান্নাত আর আল্লাহ যে জান্নাত বানাইছে দুইটা কি একরকম দুইটা কি এক আপনারা বলেন দেখবেন নাম রাখছে ইমান আলী কিন্তু চুরি করে না আবার মালিক সরকার কয় নাম রাখছে বাদশাহ কিন্তু চালায় রিক্সা এই কথাটা কইছে দেখে যে জান্নাত মানে নারী আমরা জান্নাতের কয়টা কথা শুনছি বাবা জান্নাত কয়টা 7টা 8টা ওই যে এক বাদশার ব্যস্ত নিছে না ওটা দেখো 8টা আল্লাহ কি বানাইবার পারে না নাকি 8 বেহেশত 7 দোজখ এর মধ্যে জান্নাতুল ফেরদৌস এটা কে বানাইছিল বাদশা সাজ্জাদ বাদশাহ বেহেশত বানাইছে কিন্তু ভিতরে যাইতে পারে না হেডে নাকি আল্লাহ নিয়ে ওটা জান্নাতুল ফেরদৌস বানাইছে জায়গাটার মধ্যে আমার কোনো কথা নাই তাহলে উনি যদি জান্নাত নারী হয় আমার একটা কথা মনে পড়ছে আমি এই কথাটা জীবনে কারো জিজ্ঞাসা করি নাই জান্নাতের মধ্যে নদী আছে বাবা তার তলদেশ দিয়া নহর বয় ওই জান্নাত থেকে পৃথিবীর মধ্যে 4টা নদী চলে এসে একটা হলো নদ
আর একটা হলো নদী। নদী হলো স্ত্রীলিঙ্গ, নদ হইল পুংলিঙ্গ। আমি জানতে চাই এই যে জান্নাত থেকে পৃথিবীতে 4টা নদী চলে আসলো, এই জান্নাত থেকে 4টা নদী আইছে, 4টা নদী বর্তমানে কোথায়, কোন কোন দেশে, আর কোন নদীর কি নাম? আশা করি ভালো জবাব আমরা পাবো। একদমে তিন মিলে দমের মালা গলে, ঘুম জেনে নাও দমের মালা গলে, অমন ঘুম জেনে নাও দমের মালা গলে, হয় ঘুম জেনে নাও দমের মালা গলে। এটা হলো তার গানের জবাবে। আমার 2টা গান গাইতে হলো, নইলে অপূরণ থাকে। তো আশা করি আর জিজ্ঞেস করার দরকার আমার হয় না, যা করছি করছি, তার তো সুযোগ পাবো না। হ্যাঁ, যে মরার কথা কইছে, হ্যাঁ, যে মরা খেয়ে মরা বাসে, এই মরা কোন মরা? ওই যে মতো আন্তা কাবলা মৌত, হাদিস, মৃত্যুর পূর্বে যারা মরিয়া গেল তাদের আর মরণের ভয় থাকলো না। এটা পীরের হাতে হাত দিয়া যেদিন মুরিদ হয়, মুরিদ শব্দের অর্থ হলো মরা। যখন মুর্শিদ মুরিদ করে তখন দেখবেন বলে মুরিদ শব্দের অর্থ মরা, অর্থাৎ একজন মরা মানুষ। সে কখনো মিথ্যা কথা বলে না, সে পরের খাতে আইল ভাঙে না, পরের নারীর ইজ্জত নষ্ট করে না, হক নষ্ট করে না। ওই মরা মানুষটার স্বভাব নিজের মধ্যে আনায়ন করার নাম হলো জিন্দা মরা। এই যে বাসনেওয়ালায় মরা, একটা প্রেমের মরা, একটা ভাবের মরা, একটা জিন্দা মরা। এইগুলো হলো গুরুর হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে তারা হলো ভাবের মরা। আবার গুরুর সাথে যারা ভাব করতে করতে ঊর্ধ্বে চলে গেছে তারা হলো প্রেমের মরা। প্রেমের পরার পর হলো জিন্দা মরা। আল অলি আল্লাহ লায়ে মতো আল্লাহর অলিদের মরণ নাই। যারা ভাবে আল্লাহর অলিদের মরণ আছে তারা যেন আল্লাহর অলির সাথে আর আমি আল্লাহর সাথে দুশ্মনী করলো। সমীর চন্দ্রের নামে একটা গান গাই ছোট্ট করে, ধরো সারা বারো। ওলি আল্লাহ জলিলু কাবা, ওলি আল্লাহ জলিলু কাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা। ওলি আল্লাহ জলিলু কাবা, ওলি আল্লাহ জলিলু কাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা। সমীর সাবাবা আল্লাহ বলি দরবার থেকে ফিরাইলা খালি, সমীর বাবা আল্লাহ রলি দরবার হতে খালি। সমীর সাবাবা আল্লাহ বলি দরবার হইতে ফিরাইলা খালি, ভরে দেয় তার শূন্য ঝুলি, ভরে দেয় তার শূন্য ঝুলি, ভরে দেয় তার শূন্য ঝুলি। দিয়ে অঞ্জলি ভালো হলো বুবা, দিয়ে অঞ্জলি ভালো হলো বুবা। অলি আল্লাহ জলিলু কাবা, অলি আল্লাহ জলিলু কাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা, শাসমীর বাবা মারহাবা মারহাবা। পনেরোই বৈশাখে ঝাঁকে ঝাঁকে জিয়ারতে রোজা পাকে,
থাকে যার যেমন বা সোনা থাকে যার যেমন বা সোনা থাকে যার যেমন বা সোনা থাকে আদায় করে মানত হোবা আদায় করে মানত হোবা ওলি আল্লাহ জলিলু কাবা ওলি আল্লাহ জলিলু কাবা ওলি আল্লাহ জলিলু কাবা শাসমির বাবা মারহাবা মারহাবা শাসমির বাবা মারহাবা মারহাবা ওলি আল্লাহ জলিলু কাবা ওলি আল্লাহ জলিলু কাবা আসরে মারহাবা মারহাবা গড়পাড়াতে প্রেমের মেলা আসে কারমা শেখের খেলা গড়পাড়াতে প্রেমের মেলা আসে কারমা সুখের খেলা গড়পাড়াতে প্রেমের মেলা 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 ইয়া সমীর বাবা বাবা ইয়া সমীর ইয়া সমীর বাবা ইয়া ইয়া সমীর বাবা গড়পাড়াতে প্রেমের মেলা আসে কারমা শেখের খেলা গড়পাড়াতে জমির বাবা আসে কারমা সুখের খেলা গড়পাড়াতে প্রেমের মেলা আসে কারমা শোকের খেলা আলমত ওরে ইশকে মৌলা ভানা বিল্লা ইশকে মাওলা বানা বিল্লা ইশকে মৌলা ভানা বিল্লা আলমাসুতলা সরে ঠাই দিবা আলমাসুতলা সরনে ঠাই দিবা ওলি আল্লাহ জলিলু কাবা ওলি আল্লাহ জলিলু কাবা শাসমির বাবা মারহাবা মারহাবা 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 শাসমির বাবা মারহাবা মারহাবা